আর ওদিকে জলপাইগুড়ির অবস্থা ভাবুন, এমন অবস্থা, ওদিকে স্কুল চলছে, এদিকে টিচার এসে দাঁড়িয়ে রয়েছেন গ্যাসের লাইনে, গ্যাস মিলছে না। আরও জানবো, আমার সঙ্গে জলপাইগুড়ি থেকে শান্তনু রয়েছেন সরাসরি। শান্তনু, দেখো, গত কয়েকদিন ধরে কিন্তু গ্যাসের ক্রাইসিস কিন্তু চরমে উঠেছে জলপাইগুড়িতে। মানুষজন কিন্তু ভোর রাত থেকে গ্যাসের লাইনে দাঁড়িয়ে পড়ছেন। তাদের একটাই কারণ হচ্ছে তারা বুকিং করেছিলেন, গ্যাস পাচ্ছেন না, বাড়িতে গ্যাস ফুরিয়ে গেছে, বিকল্প কি, কোনো উপায় খুঁজে না পেয়ে কিন্তু তারা ভোর রাত থেকে লাইনে দাঁড়িয়ে থাকছেন এই প্রত্যাশা নিয়েই যে তারা আজকে গ্যাস পাবেন। কিন্তু দেখা যাচ্ছে যে সকাল গড়িয়ে দুপুর হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত গ্যাসের যে সকল ডিলারগুলো রয়েছেন তার ডিলার সেন্টার থেকে তাদেরকে পরিষ্কার জানিয়ে দেওয়া হচ্ছে যে গ্যাস নেই। অর্থাৎ যে বুকিংগুলো 25 তারিখ 26 তারিখে যারা করেছিল, গ্যাস পেয়ে যাওয়ার কথা ছিল, তারাও যেরকম গ্যাস পাচ্ছেন না। নতুন করে যাদের বাড়িতে গ্যাস সিলিন্ডার শেষ হয়ে গেছে, যারা এসে গ্যাস বুকিং এর জন্য আসছেন, তাদেরকেও বলে দেওয়া হচ্ছে এখন বুকিং নেওয়া হবে না। এই পরিস্থিতিতে রীতিমতন সংকটজনক একটা পরিস্থিতি তৈরি হচ্ছে, কারণ সবার বাড়িতে কিন্তু জ্বালানি কাঠ ব্যবহার করার মতন উপযুক্ত পরিবেশ নেই। ছোট্ট রান্নাঘর, সেখানেই কিন্তু গ্যাস জ্বালিয়ে রান্না করতেন তারা, কোন জায়গায় জ্বালানি কাঠ জ্বালিয়ে রান্না করবেন সেই ভাবনায় কিন্তু তাদেরকে তাড়িয়ে বেড়াচ্ছে। সেই কারণেই কিন্তু তারা ভোরবেলায় কিন্তু গ্যাসের লাইনে এসে দাঁড়িয়েছিলেন, কিন্তু দেখা যাচ্ছে এখনো পর্যন্ত তারা গ্যাস পাননি। তার ফলে ক্ষোভ যেরকম তৈরি হচ্ছে, একই সঙ্গে হতাশাও তৈরি হচ্ছে। আমরা যেরকম একজন শিক্ষককে দেখলাম, তিনি ভোর থেকে কিন্তু গ্যাসের লাইনে দাঁড়িয়েছিলেন, তিনি আজকে স্কুলে যেতে পারবেন কিনা তা নিয়ে তিনি নিজে সংশয় প্রকাশ করেছেন। পাশাপাশি এক বৃদ্ধাকে দেখেছিলাম, সেই বৃদ্ধার বক্তব্য ছিল তিনি দাঁড়িয়ে রান্না করেন, বসতে পারেন না, তার কোমরে সমস্যা রয়েছে, কিন্তু গত 25 তারিখ থেকে তিনি গ্যাস পাচ্ছেন না। কিন্তু এখন প্রায় প্রতিদিনই তিনি গ্যাসের জন্য আসছেন। বাড়িতে এমন কেউ নেই যে দ্বিতীয় হয়ে তার হয়ে আসবেন, গ্যাস সংগ্রহ করে নিয়ে যাবেন। সেই কারণে তাকে রোজ আসতে হচ্ছে। আজকেও তিনি হতাশ হয়ে ফিরে গেলেন। গৃহবধূ রয়েছেন যার বাড়িতে ছোট্ট একটা জায়গা রয়েছে, সেখানেই রান্নাবান্না চলে, সেখানে কাঠ বা লাকড়ি জ্বালিয়ে রান্না করার মতন পরিস্থিতি নেই, তার প্রয়োজন গ্যাসের। সেই অবস্থায় দাঁড়িয়ে তিনি যেটা হতাশার সুরেই বললেন যে তার চাটা রান্না করে খাবে, চা তৈরি করে খাবেন, সেই পরিস্থিতিও নেই, বাড়িতে গ্যাস শেষ হয়ে গেছে 2 দিন আগে। এরকম একটা সংকটময় পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে জলপাইগুড়ি। রীতিমতন দিন যত গড়াচ্ছে, মানুষের অসুবিধা তত বাড়ছে, ভোগান্তি বাড়ছে, মানুষজন প্রত্যাশা নিয়ে সকাল থেকে দাঁড়িয়ে থাকছে, কিন্তু তাদের প্রত্যাশা পূরণ হচ্ছে না। এই অবস্থা তারা চাইছেন যে এই সংকট মিটে যাক, দ্রুত গ্যাসের ব্যবস্থা করা হোক। সেই কারণে কিন্তু তারা সকাল থেকে প্রত্যাশা নিয়ে দাঁড়িয়ে থাকছেন। বেলা বাড়ছে, তাদের ক্ষোভও বাড়ছে কিন্তু তাদের মধ্যে। ধন্যবাদ। আমাদের এমন অবস্থা, আমরা গ্যাস বুকিং করলেও আমাদের ওটিপি আসছে না, আমরা বুঝতে পারছি না গ্যাসটা বুকিং হচ্ছে কিনা। উনানে রান্না করতে হচ্ছে, আর গ্যাস না হলে আমরা বাড়িতে চাও করতে পারছি না। আমার 25 তারিখে বুকিং, আমার গ্যাস এখন পর্যন্ত পৌঁছায় না বাড়িতে। বললো যে মানে পৌঁছায় যাবে, এর মধ্যে পৌঁছায় যাবে। লাইনে দাঁড়িয়ে আছেন? এখন আজকে লাইনে দাঁড়াইলাম। গ্যাস না পেয়ে আবার সেই আগের মতো সেই আপনার ইয়েতে খড়ির উনুনে ছেড়ে এসছে আর কি। এতে লোকজনের খুবই অসুবিধা হচ্ছে। গ্যাস বাঁচাতে হবে এমন একটা পরিস্থিতি। অনেকেই ভাবছেন যে এরপর বুক করার পর যদি গ্যাস না পাই তাহলে কি হবে, তাহলে এখন থেকে গ্যাস সঞ্চয় করতে হবে। কিন্তু তাহলে কীভাবে হবে, রোজকার রান্নার কি হবে? অনেকেই এখন ইন্ডাকশানে রান্না করছেন। মানিকতলার একটি পরিবার দেখুন, তারা গ্যাস বাঁচানোর জন্য তারা এখন রান্না, বারবার চা করা, এগুলো পুরো ইন্ডাকশানের উপরেই ছেড়ে দিয়েছে। প্রয়োজন হয় সেইটুকু গ্যাসে রান্না করি, না ইন্ডাকশানে রান্না করি। কেন এইরকম? আরে গ্যাস সঞ্চয় করে রাখতে হচ্ছে, দরকার হলে তখন গ্যাস লাগাচ্ছি। এই পরিবারের রান্না ইন্ডাকশানে সময় তো বেশি লাগছে। সময় তো লাগবেই, কিছু করার নেই, আমাদের তো বুঝে চলতে হবে না। গ্যাস বুকিং পাচ্ছি না তো, এতে একটা ফাঁকা হয়ে পড়ে রয়েছে। বাঙালি পরিবারের যে রান্না, মধ্যবিত্ত পরিবারের রান্না সময় বেশি লাগলেও এখন গ্যাস সঞ্চয় করতে হবে। আর তাই এভাবেই গ্যাস সঞ্চয় করে রাখতে হচ্ছে গ্যাসের ওভেনে তোয়ালে চাপা, আর ব্যবহার হচ্ছে ইন্ডাকশান। মধ্যবিত্তের গ্যাস সঞ্চয় মুরারিপুকুরে। ক্যামেরায় রাজীবের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা।